প্রচারের শেষ দিনে সাত সকালে পুকুরে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ। আজই ষষ্ঠ দফা নির্বাচনের প্রচারের শেষ দিনে হাজারো ব্যস্ততার মধ্যেও সাত সকালে বাঁকুড়া ধলডাঙ্গা এলাকায় একটি পুকুরে হাজির হয়ে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের মাছ ধরা প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেন তাকে অনুসরণ করে অন্যরা। বছরভর দিলীপ ঘোষের চালচলন উঠে আসে সংবাদের পাতায়। ষষ্ঠ দফা নির্বাচনী প্রচারের শেষ দিনেও তার অন্যথা হলো না। এদিন বাঁকুড়া শেষ প্রচারে দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। দিনভর সেই ব্যস্ততার আগে সাত সকালে দিলীপ ঘোষ দলের কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে হাজির হলেন ধলডাঙ্গা এলাকার একটি পুকুরে। হাতে ছিপ নিয়ে ধৈর্য ধরে মাছ ধরলেন। তার দাবি মনের চাহিদা পূরণ করতে মূলত এমন কর্মকাণ্ড। এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে প্রচারে বেরিয়ে জাল ফেলে মাছ ধরতে দেখা গিয়েছিল। সে প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বললেন তিনি নন, তার কর্মকাণ্ডকেই অনুসরণ করে অন্যরা। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কোথায় দেয় ভাতটা? চার পাশে শুয়ে দেয়। ভাত যাবেন মাঝে মাছটা আসবে কেন? এই রাজা খেয়ে দিচ্ছি চিংড়ি আর এই ইয়েতে খাই না। চিংড়ি আছে বলছি, চিংড়ি হতে গেলে শামুক মেরে দিতে হবে। খোলা আমিষ খায়, আমিষ খায় পচা। বাবু এরপর পিসাব আলুর মতো কি বেল 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 নাই সফেদা না বেল সফেদা পড়ে থাকে। ব্যাং হচ্ছে আস্তে আস্তে সাইড থেকে সরে যাও, সাইড থেকে সরে যাও, লেগে যাবে। দিলীপ দা এদিকে একটু ঘুরে, দিলীপ দা গোপাল সরালে ঠিক হয়ে যাবে। দিলীপ দা একটু ঘুরে মাছ খাবে না তো আওয়াজ হলে? তোমার যদি চার পাঁচটা একসাথে ওইটাতে খায় কি হবে? 200-250 যদি ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। মুখটা অত বড় নয়। মানে বড় মাছ এখন হয় না, এটা গুটিয়ে গেছে, এটা খুলছে না রোডটা। খাচ্ছি বলছি কোথায় দেয় ভাতটা? চার পাশে শুয়ে দেয়। ব্যাস, এখানে ছিলাম বাঁকুড়াতে। আমাদের একজন কার্যকর্তার পুকুর আছে, আমি সুযোগ পেলে মাছ ধরি। কখন নদীতে যাই, কখনো পুকুরে যাই, খালে যাই। তো এখানে চলে এলাম হাত ছিপ নিয়ে মাছ ধরতে। দেখা যাক কি মাছ আছে। পেলেন মাছ? এখনও তো লাগেনি, শুরু করেছি সবে। আজ তো শেষ প্রচার, এত ব্যস্ততার মাঝেও মাছ ধরার সময় পেলেন? ব্যস্ততা অন্য লোকের থাকে, যাদের কোনো প্ল্যানিং থাকে না, যারা সকালবেলা থেকে পুরো দিনের কোনো প্ল্যানিং করতে পারে না। তাদের আমাদের আগের থেকে প্ল্যান করা থাকে, সেই অনুযায়ী টাইম টু টাইম গিয়ে আমরা প্রোগ্রাম করি। এটাকে দেখা গিয়েছিল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, তিনি জাল ফেলে মাছ ধরছেন। অনেকে দিলীপ ঘোষকে অনুকরণ করছে, কেউ চা চক্র করছে, কেউ মাছ ধরছে, কেউ অন্য কিছু করছে। তো ওইভাবে রাজনীতিতে সফল হওয়া যায় না।
যারা কোনোদিন কিছু করেনি লোকের জন্য, মানুষের কাছে যায়নি, তাদের কোনো নাটক করতে হয়। আমাদের নাটক করতে হয়, আমাদের ন্যাচারাল লাইফটা হচ্ছে মানুষের সঙ্গে। নেশারটা নেই নাকি শুধুমাত্র অ্যামিউজমেন্ট? এটা একটা মনের ইচ্ছা থাকে কোনো না কোনো হালকা করে নিজেকে একটুখানি হালকা রাখা, সুস্থ রাখা, মনকে খুশি রাখা, এগুলো তার এক একটা মাধ্যম। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়।